নমস্কার বন্ধুরা, আমি সোনুর কিচেনে সকলকে স্বাগত জানি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব গুড় পিঠের রেসিপি বন্ধুরা। আর এই গুড় পিঠেটা বানানো কিন্তু খুবই সহজ, কোনো রকম গুড় গরম করা বা ফোটানো ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারো চটজলদি। আর এটা অনেক দিন এয়ারটাইট কন্টেনারের ভিতরে রেখে দিতে পারো, দীর্ঘদিন কিন্তু এটা ভালো থাকে বন্ধুরা। তো চলো রেসিপিটা কিভাবে বানিয়েছি দেখতে থাকো ভিডিওটা। আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে গুড় নিয়ে নিয়েছি 250 গ্রাম। আর গুড়টা আমি একবারে নিয়ে নিই, আগে প্রথমে বেশ কিছুটা নিয়েছি, তারপর হাত দিয়ে ভালো করে এটাকে এভাবে মেখে নিতে হবে একটু সময় নিয়ে। গুড়টা যত ভালো মাখা হবে পিঠেগুলো কিন্তু তত সুন্দর হবে। তো এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে গুড়টাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। গুড়টাকে কিছুক্ষণ ভালো করে মেখে নেওয়ার পর গুড়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন এইভাবে এরকম হয়ে আসবে যখন, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 3 থেকে 4 চামচের মতো দুধ। এটাখানে আমি গাই দুধ ব্যবহার করেছি, তবে দুধটা কাঁচা দুধ, এটা কিন্তু ফোটানো দুধ নয়। এই দুধটা দিয়ে আবারও গুড়টাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এই গুড়টা খুব ভালো করে মেখে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে আতপ চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। আর চালের গুঁড়োটা আমি কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়েছি, আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সিতে একটু ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। চালের গুঁড়োটা খুব ভালো করে এখন দিয়ে দেবো অল্প অল্প করে, তারপর গুড়ের মধ্যে মাখিয়ে নিতে হবে। তবে একসঙ্গে দেবো না, অল্প অল্প করে দিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে, একবারে দেওয়া যাবে না বন্ধুরা। গুড়ের এরকম চালের গুঁড়ো আর গুড় দেখে তারপর অল্প অল্প চালের গুঁড়োটা দিয়ে মেখে নিতে হবে। আমি আবারও একটু দিয়ে দিচ্ছি, এইভাবে দিয়েছি। প্রথমে কিছুটা দিয়েছিলাম 2 মুঠোর মতো, তারপর আবারও দিচ্ছি, দিয়ে তারপর ভালো করে মেখে নিতে হবে। এটা ভালো করে মেখে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণ এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়াটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এই তেলটা ভালো করে গরম করে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি পিঠেটা বানানোর জন্য আমি একটা শালপাতা। আপনারা চাইলে এটা কিন্তু প্লাস্টিকের মধ্যেও বানিয়ে নিতে পারেন, যে কোনো দুধ প্লাস্টিক হোক বা তেলের প্লাস্টিকের মধ্যেও বানানো যায়। তো দেখুন এখানে আমার গুড় আর চালের গুঁড়োটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি মানে ডোটার অবস্থা। তো এইরকম হয়ে গেলে জানবে যে ডোটা একদম পারফেক্ট হয়েছে। তো ডোটা হয়ে গেছে, এখন আমি এর থেকে ছোটো ছোটো করে কেটে নিয়ে শালপাতার মধ্যে অল্প তেল লাগিয়ে এখন পাতার মধ্যে এভাবে চিপে বসিয়ে দেব। এইভাবে চিপে বসিয়ে দিলেই পিঠের শেপটা এসে যাবে। এটা গোল মতো করে নিলেই হবে। আর উপর দিয়ে একটুখানি তিল দিয়ে দিচ্ছি, এতে করে খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে গুড় পিঠেগুলো। তো প্রত্যেকটা পিঠে একইভাবে বানিয়ে নেব। আর তেলটা এদিকে আগে থেকে খুব ভালো মতো গরম হয়ে গেছে। তো এখন ডাইরেক্ট আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পিঠেগুলোকে। তেলের মধ্যে দিয়ে একদম লো টু মিডিয়াম আছে গুড় পিঠেগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন দেওয়ার পরে একটু পরেই কিন্তু কি সুন্দর ফুলে উঠেছে পিঠেটি। আর উল্টে পাল্টে কিছুক্ষণ আমি রেখে ভেজে নিয়েছি। প্রত্যেকটা পিঠে এরকম সুন্দরভাবে ভেজে নেব বন্ধুরা গুড় পিঠেগুলো। আর এই পিঠেগুলো বানানো খুবই সহজ, একবার দেখলেই বানিয়ে নিতে পারবে তোমরাও খুব সহজে। প্রত্যেকটি পিঠে বানিয়ে আমি আসছি আবারও তোমাদের সাথে কথা বলতে। তো সবগুলো পিঠে আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা। এই গুড় পিঠের রেসিপিটা তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদেরকে এই গুড় পিঠের রেসিপিটি কেমন লেগেছে বন্ধুরা। একবার হলো বাড়িতে এই ঠান্ডার দিনে এই গুড় পিঠেটি বানিয়ে খেয়ে দেখতে পারো, অসম্ভব সুন্দর লাগে, ছোট বড় সকলে খুব পছন্দ করবে। আর এটা কিন্তু তোমরা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে দিতে পারো বন্ধুরা। তাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এই রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নতুন রেসিপিতে দেখা